জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে হাসিনা ভুল প্রজন্মের সঙ্গে পাঙ্গা নিয়েছে বলছে হাসনাত আব্দুল্লাহ। এবারে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। বাংলাদেশে হাসিনার কুকর্ম নিয়ে এবার মুখ খুললেন মোদি, পাল্টে যাচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আরও জানাবো ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ। এবারে থাকছে ৩২ নম্বরে এক নারী সহ দুজনকে মারধর। সব শেষে জানিয়ে দিব যশোরে শেখ মুজিবের সব ভাস্কর্য ও শেখ হাসিনার নাম ফলক ভাঙচুর। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। হাসিনা ভুল প্রজন্মের সঙ্গে পাঙ্গা নিয়েছে বলছে হাসনাত। জুলাই অগাস্টে হত্যাযজ্ঞ চালিয়ে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, হাসিনা তুমি ভুল প্রজন্মের সঙ্গে পাঙ্গা নিয়েছো। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এ মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। ছাত্র সমাজের উদ্দেশ্যে বুধবার রাত ৯টায় শেখ হাসিনা ছাত্রলীগের ফেসবুক পেজে লাইভে এসে বক্তব্য দেবেন বলে প্রচার করা হয়। এ ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিনভরই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে উত্তেজনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্ট ফেসবুকে ধানমন্ডি ৩২ অভিমুখে বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি ৩২ কর্মসূচির ডাক দেন। এদিন বিকেলে ধানমন্ডির ৩২ নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একাধিক পোস্ট দেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদি। এ ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ধানমন্ডি ৩২ নম্বর ডাক দেন বিদেশে অবস্থানরত অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। তিনি লেখেন, থাকবে না ৩২, থাকবে না ৩২, ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশের হাসিনার কুকর্ম নিয়ে এবার মুখ খুললেন মোদি, পাল্টে যাচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামল নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘদিন ধরে ভারত বাংলাদেশ সম্পর্ক ঘনিষ্ঠ থাকলেও সাম্প্রতিক সময়ে মোদি প্রশাসনের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত মিলছে। বিশেষ করে হাসিনার শাসনামলে মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি ও স্বৈরতান্ত্রিক আচরণ নিয়ে ভারতীয় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। মোদি সরকারের এই অবস্থান বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ভারতের নতুন এই কূটনৈতিক দৃষ্টিভঙ্গি, যা হাসিনার বিরুদ্ধে কড়া পদক্ষেপের প্রস্তাব দিতে পারে, তাই দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের ক্ষেত্রে নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে। এই পরিস্থিতি বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করতে পারে এবং তা ভারতীয় কূটনীতির পটভূমিতে নতুন করে আলোচনার জন্ম দিবে। ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানিগঞ্জের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার গ্রামের বাড়িতে ঘটনা ঘটে। এ সময় ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জার একটি দোতলা ঘর, টিনশেড ঘর ও টিনের রান্নাঘরে ব্যাপক ভাঙচুর করা হয়। সরেজমিনে গিয়ে দেখা যায় বাড়ির সামনে থাকা একটি পানির ট্যাঙ্ক ও পরিত্যক্ত একটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ৩২ নম্বরে এক নারী সহ ২ জনকে মারধর। রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার সময় এক নারী সহ ২ জনকে মারধর করছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ঘটনা ঘটে। তাদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। ওই নারী যুব মহিলা লীগের সদস্য বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। পুরুষ ব্যক্তিটির নাম পরিচয় জানা যায়নি, তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন তিনি আওয়ামী লীগের কর্মী। প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই নারী এসে বঙ্গবন্ধুর বাড়ি এটা না ভাঙাই ভালো, এমন কথা বলছিলেন। অন্যদিকে কথা বলার সময় আপার বাড়ি বলায় এক পুরুষের উপর হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। পুরুষ ব্যক্তিটি এসে সংবাদকর্মীদের লাইভ করতে নিষেধ করেন বললেও জানান তারা।
প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, দেশের মধ্যে অরাজকতা করতেই তাদেরকে পাঠানো হয়েছে। এটা আওয়ামী লীগের নীল নকশা। তারা কলকাতায় বসে বসে দেশের এই অবস্থা দেখে কর্মীদের পাঠিয়েছে। তারা জানে এখানে আসলে মার খাবেন, তারপরও তারা পাঠিয়েছে, কারণ এটা তারা প্রচার করতে পারবে, আর মার খাওয়ার উদ্দেশ্যেই তারা এখানে এসেছে। এর আগে গতকাল বুধবার রাতে আওয়ামী লীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হয়। পলাতক অবস্থায় তার এই বক্তব্য প্রচারকে ঘিরে ক্ষোভ ছড়িয়ে পড়ে শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়াদের মাঝে। দিনেই ঘোষণা দেওয়া হয় শেখ হাসিনার বক্তব্য প্রচারের সময় ধানমন্ডির ৩২-এর বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। রাত ৮টার দিকে দলে দলে শিক্ষার্থী ও বিক্ষুব্ধ মানুষ ধানমন্ডি ৩২-এর দিকে যেতে থাকেন। ফটক ভেঙে শিক্ষার্থী ও জনতা ভবনের ভেতরে প্রবেশ করেন। তাদের কেউ কেউ হাতে থাকা লাঠি ও ভারী বস্তু দিয়ে স্থাপনার বিভিন্ন অংশে ভাঙচুর করেন। এ সময় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় ওই বাড়িটি। যশোরে শেখ মুজিবের সব ভাস্কর্য ও শেখ হাসিনার নাম ফলক ভাঙচুর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে ভাষণের ঘোষণা দেওয়ার প্রতিবাদে যশোরে 7টি স্থানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন সরকারি দপ্তরে শেখ হাসিনার নাম ফলক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার রাত 11:30 থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র জনতা হাতুড়ি দিয়ে ভাঙচুর করেন। এ সময় ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দিয়ে ভাঙচুর করে কয়েকটি গ্রুপ। এর আগে থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিভিন্ন মোড়ে মোড়ে জড়ো হতে শুরু করে। ছাত্র সমাজের উদ্দেশ্যে শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণা আসার পরপরই এই পাল্টা কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাত 11:30টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রথমে যশোর পৌরসভার ভিতরে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করে গুঁড়িয়ে দেয়। এরপর মোটরসাইকেলে স্লোগান দিতে দিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে শেখ মুজিবুর রহমানের মুরাল, বকুলতলাতে ভাস্কর্য, জেলা পরিষদের ভিতরে মুরাল, কেন্দ্রীয় শহীদ মিনারে শেখ হাসিনার স্মৃতিফলক, মণিহার বিজয় স্তম্ভের প্রাচীরে মুক্তিযুদ্ধের সময়কালের দৃশ্যপট খোদাই করা ভাস্কর্য ভাঙচুর করে। সেখান থেকে বিক্ষুব্ধ জনতা সদর উপজেলা পরিষদের ভেতরে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করে গুঁড়িয়ে দেয়। এছাড়া অভয়নগর, জিকরগাছা, কেশবপুরে উপজেলা পরিষদের ভাস্কর্য ভাঙচুর করার ঘটনাও শোনা গেছে।